হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা তোমার সেই শেয়ার করবো অ্যাসিভ টিউটোরিয়াল বাংলা ক্লাস 39 হোয়াট ইজ মোবাইল ফ্রেন্ডলিনেস ইন এসি, অর্থাৎ অ্যাসিভ টিউটোরিয়াল বাংলা ক্লাস 39 আমরা আজ পর্যন্ত তোমার সেই শেয়ার করবো যে আমাদের এসির মধ্যে মোবাইল ফ্রেন্ডলিনেস বিষয়টা কি। আজকে আমি তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া তোমার চ্যানেলে আসলে আমি তোমার সাথে আগের ভিডিওতে এসইউ ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 38 পর্যন্ত যে বিষয়গুলো শেয়ার করেছিলাম তার প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেলে ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তোমার চ্যানেল আসলে নিজ দিকে আসলে কিভাবে আমরা ই কমার্স সাইট বা কমার্স স্টোর তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি, এই বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তোমার চ্যানেল আসলে তোমার প্লে লিস্টে আসলে আমার চ্যানেলে কিন্তু এসই এলিমেন্টর কমার্স ওয়ার্ডপ্রেস ব্লগার তাছাড়া ডিজিটাল মার্কেটিং বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেল প্লে লিস্টগুলো থেকে ভিডিও আমার চ্যানেলে দেখতে পারো। তো এখন তাহলে আমরা কাজটা শুরু করি। আজকে আমি তোমার সাথে বলছি যে আমাদের এসইওর মধ্যে মোবাইল ফ্রেন্ডলিনেস বিষয়টা কি, সে বিষয়ে তোমার সাথে শেয়ার করবো। এখানে মোবাইল ফ্রেন্ডলিনেসের কাজটা করার আগে আমাদের প্রথমে জানতে হবে এই মোবাইল ফ্রেন্ডলিনেস বিষয়টা কি। এখন আমার এই মোবাইল ফ্রেন্ডলিনেস বিষয়টা কি এখন আমাদের এখানে লেখা আছে, আমাদের একটু পড়ি যে মোবাইল ফ্রেন্ডলিনেস বা মোবাইল ফ্রেন্ডলিনেস এসইওতে এমন একটি বিষয় যা বোঝায় যে একটি ওয়েবসাইটে মোবাইল ডিভাইসে কতটা ভালোভাবে কাজ করে বা ব্যবহারযোগ্য। ব্যাস এটা আমরা দেখলাম। তারপর আমাদের মোবাইল ফ্রেন্ডলিনেস কি। মোবাইল ফ্রেন্ডলিনেস মানে হলো আপনার ওয়েবসাইটটি যদি মোবাইল বা ট্যাবলেটের মতো ছোট স্ক্রিনের ডিভাইসেও ঠিকভাবে দেখা যায়, তা সহজে পড়া যায় এবং ব্যবহার করা যায়, তাহলে সেটি মোবাইল ফ্রেন্ডলি হিসেবে ধরা হয়। তা আমরা এই বিষয়টা আমরা পরে কি বুঝলাম, ধরো আমার একটা ওয়েবসাইট doshimanan.com, আমার একটা ই কমার্স ওয়েবসাইট। এখন ধরো আমাদের এই যে ওয়েবসাইটটা থাকবে, এরকম তোমার যে ওয়েবসাইট থাকবে, এখন তোমাদের ওয়েবসাইটের মধ্যে যে আমাদের কাস্টমাররা তো শুধু মোবাইল থেকে আমাদের ওয়েবসাইটে দেখবে না, আমাদের এখানে 70% কাস্টমার কি করে যে আমাদের এখানে মোবাইল থেকে দেখে যে আমাদের এই যে ওয়েবসাইটটা, আর আমাদের এখানে 30% কাস্টমার্সরাই কি আমাদের ডেস্কটপ থেকে দেখে। তো মোবাইল থেকে কিন্তু বেশি কাস্টমার্স আমাদের ওয়েবসাইটে দেখে। তো এখন সেক্ষেত্রে এখন তো আমাদের সব কাস্টমার্সরা ডেস্কটপ দিয়ে ল্যাপটপ দিয়ে তারা আমাদের ওয়েবসাইটে দেখবে না। অনেক কাস্টমার্স আছে তারা মোবাইল দিয়ে আমাদের ওয়েবসাইটে দেখে। তো সেই ক্ষেত্রে তারা যখন মোবাইল দিয়ে ওয়েবসাইটে দেখে, তো মোবাইল যেহেতু একটা ছোট ডিভাইস, সেক্ষেত্রে তারা যখন মোবাইল দিয়ে আমাদের ওয়েবসাইটে দেখতে নেয়, তা আমাদের ওয়েবসাইটে যে বড় কন্টেন্টগুলো আছে এগুলো কিন্তু মোবাইল দিয়ে দেখতে গেলে তারা কাস্টমার্সরা কিন্তু আমাদের সুন্দরভাবে কিন্তু এই মোবাইল দিয়ে তারা আমাদের এই ওয়েবসাইটটা দেখতে পায় না। মানে বড় লেখাগুলো না, তো ছোট ডিভাইসের মধ্যে বিষয়গুলো একটু উলটপালট হয়ে যায়, কাস্টমারদের বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে কাস্টমার্সরা বিভ্রান্ত বোধ করে। সেক্ষেত্রে আমরা যদি আমাদের ওয়েবসাইটে এই মোবাইল ফ্রেন্ডলিনেসের বিষয়টা করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কাস্টমার্সরা কি করতে পারবে যে আমাদের ওয়েবসাইটটা আমাদের সুন্দরভাবে দেখতে পারবে। এখন মোবাইল ফ্রেন্ডলিনেস বিষয়টা আমরা কি বলছি, আমাদের মোবাইল বা ট্যাবলেটের মতো আমাদের যে ছোট স্ক্রিনে ডিভাইসও ঠিকভাবে দেখা যায়, সহজে পড়া যায় এবং ব্যবহার করা যায়, তাহলে সেটা আমরা মোবাইল ফ্রেন্ডলি হিসেবে ধরা হয়। তো এটা আমরা জানলাম যে মোবাইল ফ্রেন্ডলিনেস বিষয়টা কি। এটা জানার পর এখন এসইওতে মোবাইল ফ্রেন্ডলিনেস কেন গুরুত্বপূর্ণ সেটা আমরা জানবো। গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টর, গুগল এখন মোবাইল ফার্স্ট ইন্ডেক্সিং ব্যবহার করে, অর্থাৎ আপনার সাইটের মোবাইল এখানে আমাদের এখানে কি যে আপনার সাইটের মোবাইল ভার্সনটাই গুগল আগে দেখে র্যাঙ্কিং করার সময়। এটা আমাদের কি যে এখন কিন্তু গুগলে যে মোবাইল ফার্স্ট ইন্ডেক্সিং এর বিষয়টা ব্যবহার করে, আমাদের গুগল কি করে যে আমাদের ওয়েবসাইটের র্যাঙ্কিং এর আগে কিন্তু তারা আমাদের এই মোবাইল ভার্সনটাই গুগল কিন্তু আগে র্যাঙ্কিং করে। দেখেন এটা আমাদের এখানে জানান। তারপর আমাদের এখানে ভিজিটরের অভিজ্ঞতা ভালো হয়, মানুষ যদি আপনার সাইট সহজে ব্যবহার করতে না পারে, তারা সাইট ছেড়ে চলে যাবে, এতে বাউন্স রেট বাড়বে। মানে আমাদের যে সাইটটা থাকবে, যে ক্ষেত্রে আমাদের কি যে মানুষ যদি আমাদের এই ওয়েবসাইটটা মোবাইলে ভালোভাবে না দেখতে পায়, তাহলে তো আমাদের আমাদের ওয়েবসাইটে ছেড়ে চলে যাবে না, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে বাউন্স রেট বাড়বে। তারপর আমাদের এখানে লোডিং স্পিড, যে মোবাইলে দ্রুত লোড হওয়া খুবই গুরুত্বপূর্ণ, ধীরে লোড হলে ইউজার্স চলে যাবে। ব্যাস এটা আমরা জানলাম। তারপর কিভাবে বুঝবেন আপনার ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি কিনা, যে আমাদের ওয়েবসাইটে মোবাইল ফ্রেন্ডলি কিনা আমরা কিভাবে বুঝবো, গুগল মোবাইল ফ্রেন্ডলি টেস্ট টুল ব্যবহার করে দেখতে পারেন। তা আমাদের গুগলের যে আমরা একটু দেখি মোবাইল ফ্রেন্ডলি টেস্ট টুল ব্যবহার করে কিন্তু বিষয়টা আমরা দেখতে পারি। তারপরে রেসপন্সিভ ডিজাইন আছে কিনা সেটি যাচাই করুন। তারপরে আমাদের ছোট স্ক্রিনে পড়ার উপযোগী কিনা, বাটনগুলো সহজে টেপা যায় কিনা তা চেক করুন। ব্যাস এটা আমরা জানলাম। তার মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইটের বৈশিষ্ট্যগুলো আমরা এখন জানবো, যে স্ক্রিন অনুযায়ী কন্টেন্ট অটো আমাদের এখানে কি যে অ্যাডজাস্ট হয় আর কি, রেসপন্সিভ ডিজাইন। তারপর আমাদের 2 নম্বরে এখানে ফন্ট বড় ও পড়তে সহজ, মেনু বা বাটন বড়,
টেপ করার মতো। তারপর অতিরিক্ত স্ক্রলিং বা জুম করতে হয় না, তারপরে দ্রুত লোড হয় মোবাইলে। তো এটা আমরা জানলাম মোবাইল ফ্রেন্ডলি বিষয়টা। এখানে আমাদের কিছু বৈশিষ্ট্য আমরা জানলাম। তারপরে কেন মোবাইল ফ্রেন্ডলি গুরুত্বপূর্ণ, এটা আমরা জানি। তাহলে কেন মোবাইল ফ্রেন্ডলি গুরুত্বপূর্ণ, তো এখন আমাদের এখানে আমরা যেটা প্রথমে তোমাদের বিষয়টা বলছিলাম না, যে এখন কিন্তু আমাদের 70% মানুষ মোবাইল থেকে কিন্তু আমাদের ওয়েবসাইটে দেখে, বাকি 30% মানুষ এই যে ডেস্কটপ ল্যাপটপ দিয়ে আমাদের ওয়েবসাইটে দেখে। তারপর আমাদের গুগল মোবাইল ফ্রেন্ডলি সাইটটাকে কি করে বেশি গুরুত্ব দেয়, মোবাইল ফার্স্ট ইন্ডেক্সিং আর কি। তারপর আমাদের ইউজার্স অভিজ্ঞতা ভালো হয়, SEO র্যাঙ্কিং বাড়ে। তো এটা আমরা জানলাম যে আমাদের মোবাইল ফ্রেন্ডলি বিষয়টা আমাদের ওয়েবসাইটে করা থাকলে। তাহলে কিন্তু আমরা বিষয় দেখলাম যে এই বিষয়টা আমাদের এখানে কি দেখা যাবে তোমাদের ওয়েবসাইটে করা থাকলে। এখন কি আমাদের ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলিনেস এর বিষয়টা আমি যদি একটু দেখতে চাই, সেক্ষেত্রে আমরা গুগল থেকে আমরা গুগল সার্চ কনসোল লেখা সার্চ করলে তোমরা গুগল সার্চ কনসোল একটা অপশন আসবে, সেখানে তোমরা ক্লিক করবে। ওয়েবসাইটের মধ্যে ক্লিক করলে আমাদের এই যে আমার মতো তোমাদের এখানে সার্চ কনসোল অপশনটা চলে আসবে। তো এখন আমাদের যদি গুগল সার্চ কনসোল বিষয়ে কিন্তু আমার মতো তোমাদের সরাসরি এরকম নাও আসতে পারে। তোমাদের আসতে পারে কি, যে তোমাদের যদি এখানে তোমাদের ওয়েবসাইটে যে HTML ট্যাগটা ভেরিফাই করা না থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে HTML একটা ভেরিফাই করে তারপর তোমাদের এরকম আসতে হবে। তো আমার HTML একটা ভেরিফাই করার পর আমার এরকম অপশন আসছে। তো এখন আমরা তাহলে এটা দেখলাম। এখন আমরা আমাদের বিষয়টা দেখার জন্য এখন আমরা এই গুগল সার্চ কনসোল আসার পর আমি আমাদের পারফরমেন্স অপশনে আসলে এখন আমরা নিচ দিকে আসি। ব্যাস এখন নিচ দিকে আসার পর যে টোটাল ইমপ্রেশন কত, তারপর আমি যদি নিচ দিকে আসলে এখন আমরা ডিভাইস, এখন আমরা যদি ডিভাইসের বিষয় দেখতেছি, এখন আমরা এই কুয়েরিসে ক্লিক করা আসছিল। এখন যদি আমরা ডিভাইস দেখবো, ডিভাইসে ক্লিক করলাম। এখন আমাদের ডিভাইসের মধ্যে যে আমাদের কি এই যে ডেস্কটপে আর মোবাইলে, ডেস্কটপে কাস্টমার আমাদের ক্লিক করছে একটা, মোবাইলে একটা, তারপর ইমপ্রেশন কত, আমাদের এখানে মোবাইলে কত, এই যে আমাদের 65টা, আমাদের ডেস্কটপে 65টা, মোবাইলে 2টা। ব্যাস এই বিষয়গুলো আমি দেখতে পাচ্ছি। আমাদের আরো যদি থাকে তারও দেখাবে। এখন আমাদের এই যে এগুলো হচ্ছে ডিভাইস, যে কোন কোন ডিভাইস দিয়ে কাস্টমার আমাদের ওয়েবসাইটটা দেখছি, ডেস্কটপ মোবাইল দিয়ে কয়টা ক্লিক, ইমপ্রেশন কত, এগুলো আমরা চাইলে দেখতে পারি যে আমাদের ওয়েবসাইট গুগল সার্চ কনসোল থেকে। বাংলাতে আমার এই ব্রাউজারের মধ্যে আমি আসি। ব্যাস আমাদের ব্রাউজারের মধ্যে আমরা আসার পরে এরপর আমরা যে গুগল অ্যানালিটিক্স লিখে সার্চ করি, সার্চ করার পর আমরা গুগল এই যে অ্যানালিটিক্সে আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমরা চাইলে এই গো টু অ্যানালাইসিস ক্লিক করে আমরা গুগল অ্যানালিটিক্স থেকেও কিন্তু দেখতে পারি। এখন আমাদের যে গুগল সার্চ কনসোলে আমরা পরবর্তী অন্যান্য ভিডিওগুলোতে আমি তোমার সাথে গুগল সার্চ কনসোলের বিষয়গুলো নিয়ে পার্ট বাই পার্ট আলোচনা করবো। তো এখন আমাদের এখানে আমরা এই গুগল অ্যানালিটিক্সের উপর কি, আমি তোমাদের যেটা বলছি, গুগল অ্যানালিটিক্সের উপর কিন্তু একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেলে আসলে আমি তোমার সাথে এখানে আমাদের এখানে SEO ক্লাস 35 এর মধ্যে কিন্তু এই যে SEO এর জন্য গুগল অ্যানালিটিক্স বিষয়টা কিভাবে আমরা ব্যবহার করতে পারি, এই ভিডিওটা কিন্তু আমি তোমার সাথে আমাদের SEO ক্লাস 35 এর মধ্যে এই ভিডিওটা শেয়ার করেছিলাম। তোমরা এই ভিডিওটা দেখলে তাহলে তোমরা এই গুগল অ্যানালিটিক্স বিষয় দেখে এটা কিন্তু ক্লিয়ার হতে পারবে। তো এখন আমরা একটু আমাদের এখানে আমরা আসি আমাদের ওয়েবসাইটে। এখন আমাদের গুগল অ্যানালিটিক্স যদি আমাদের অ্যাকাউন্ট করা থাকে, তাহলে আমরা এখানে আসার পর আমি রিপোর্টস অপশন আসবো। আমরা ব্যাস রিপোর্টস অপশন আসার পর আমরা টেস্ট অপশন আসবো। আসার পর আমরা এখানে টেস্ট ডিটেলস অপশনে ধরো আমরা যদি একটু ক্লিক করি, দেখি আমরা কিরকম অপশন আসে। এখন টেস্ট ডিটেলসে ক্লিক করার পর আমরা নিচ দিকে আসবো। আসার পর আমাদের এই যে এরকম অপশন চলে আসছে। আসার পর এখন আমাদের এখানে আমরা দেওয়া আছে ব্রাউজার, যে কোন কোন ব্রাউজার দিয়ে কাস্টমার আমাদের ওয়েবসাইটে দেখছে। এখন আমরা তো ব্রাউজার দেখবো না, এখন আমরা দেখবো ডিভাইস। তা আমরা যদি ডিভাইস ক্যাটাগরিতে ক্লিক করি, ক্লিক করে আমাদের এখানে ডিভাইসের ক্যাটাগরিতে দেখাবে, ডিভাইসের ক্যাটাগরিগুলো দেখাবে যে আমাদের কোন ক্যাটাগরি, মোবাইল টাইপের এই ক্যাটাগরির ডিভাইসগুলোর মধ্যেও দেখছে, ডেস্কটপ টাইপের ক্যাটাগরি ডিভাইসগুলোর মধ্যেও দেখছে। তো এখানে আমরা যেটা আমাদের ওয়েবসাইটে দেখছে, তো আমাদের ওয়েবসাইটের এখানে অ্যাক্টিভ ইউজার্স কত, মোবাইলে কত, ডেস্কটপে কত, তারপর আমাদের এখানে নতুন ইউজার্স কয়জন, তারপর আমাদের এঙ্গেজ সেশনের বিষয়, এঙ্গেজমেন্ট রেট, এঙ্গেজ সেশন পার অ্যাক্টিভ ইউজার্স, এই যে বিষয়গুলো আমি চাইলে এখান থেকে দেখতে পারি। তো এগুলো আমরা কিন্তু দেখতে পারি এখান থেকে। তারপর আমরা ডিভাইসের ক্যাটাগরিতে মোবাইল আর ডেস্কটপ থাকি, কিন্তু আমার ডিভাইসের মডেল যে ক্যাটাগরির মধ্যে আমার ডিভাইসের বিভিন্ন ডিভাইস থাকে না, মোবাইল কি হতে পারে, আইফোন হতে পারে, স্যামসুং হতে পারে, তো সেটা আমরা দেখতে পাই চাইলে। এখন আমাদের ডিভাইস মডেল কি, এই যে আমরা মোবাইলের ক্ষেত্রে এই যে আমাদের নো সেট দেওয়া আছে, আমাদের মোবাইল কি এই যে আইফোন, তারপর আমাদের এই যে নিসাক্স, এই যে 5X, তারপর স্যামসুং গ্যালাক্সি, এই যে আমাদের এই ডিভাইসগুলো দিয়ে কিন্তু কাস্টমাররা কি করছে আমাদের এই ওয়েবসাইটে দেখছে। তো এগুলো আমরা দেখতে পাচ্ছি যে ব্যাস এটা হচ্ছে বিষয়টা আমাদের এখানে দেখাচ্ছে। তো এটা হচ্ছে আমরা কিন্তু এখানে দেখতে পারি যে আমাদের
যদি গুগলের সার্চ কনসোলে অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা দেখতে পারি, বা আমরা গুগলের অ্যানালিটিক্স দ্বারা কিন্তু আমরা আমাদের দেখতে পারি আমাদের ওয়েবসাইটের বিষয়টা মোবাইল ফ্রেন্ডলিনেস কতটুকু। ব্যাস এটা হচ্ছে বিষয়টা আমাদের এখানে করা। তাহলে কিন্তু আমরা গুগল সার্চ কনসোল দিয়ে দেখলাম। এখন আমরা এই যে গুগল সার্চ কনসোল দিয়ে আমরা দেখলাম, আবার গুগল অ্যানালিটিক্স দিয়েও দেখলাম। এখন আমাদের যে ডিভাইস দেখছি, তারপরে ডিভাইস ক্যাটাগরি দেখছি, এখন আমরা আমাদের এখান থেকে আমরা এগুলো দেখার পর আমরা যদি এখন আমাদের এই যে অ্যাপ ভার্সন দেখতে চাই, অ্যাপ ভার্সন না, তা আমরা এখানে আসা প্রধান আমরা কি করবো, তা আমরা তো এই যে এইগুলো দেখলাম যে আমরা আমাদের এখানে কি যে ডিভাইস ক্যাটাগরি, ডিভাইসের মডেলগুলো, এগুলো কিন্তু আমি দেখলাম। দেখার পর এরপর আবার ধরো আমরা যদি এখানে ক্লিক করি, আমি এখানে আরো অ্যাড করতে পারি। এখানে আসার পর ধরো আমরা কি করি, ধরো আমরা আমাদের এখানে অপশনটা কোন জায়গায়, ধরো আমরা আমাদের ধরো একটু ইউজার্স অপশনে আসি, এই ইউজার্স না একটা অপশন আছে। এখন ধরো আমরা যে এখানে প্ল্যাটফর্ম ডিভাইস এগুলো তো আমরা দেখছি। আমরা এই যে জিওগ্রাফির মধ্যে এখন জিওগ্রাফিতে আমাদের যে কাস্টমার দেখতে তাদের সিটি কোথায়, কান্ট্রি, রিজন, সেগুলো দেখতে পারি। এই জেনারেলের মধ্যে দেখতে পারি। এই যে সবার প্রথমে দেওয়া আছে এই যে আমাদের ডেমোগ্রাফি। এখন ডেমোগ্রাফির অপশনে এখানে আসার পর যে কাস্টমার্সরা ডিভাইসগুলোতে আমাদের ওয়েবসাইটে দেখছে তাদের বয়স কত, তো যদি থাকে এখানে দেখাবে, না থাকলে দেখাবে না। এখন তারপর তারা কোন জেন্ডার, এটা কি ছেলে নাকি মেয়ে, তো এগুলো তাদের জিমেল অ্যাকাউন্ট থেকে চলে আসবে। ব্যাস এটা আমরা এখানে চাইলে দেখতে পারি যে আমাদের এখানে এই গুগল অ্যানালিটিক্সের অ্যাকাউন্ট থেকে আমরা দেখতে পারি যে আমাদের এখানে ওয়েবসাইটে, আমাদের যে ওয়েবসাইট এটা মোবাইল ফ্রেন্ডলিনেস কতটুকু। ব্যাস এটা কিন্তু আমি চাইলে এখানে দেখতে পারি। ব্যাস এটা দেখার পরে এরপর আমরা তো আমাদের এগুলো দেখলাম, দেখার পর এখন তারা আমরা কি করবো, আমরা যে বলছিলাম যে আমাদের ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলিনেস একটা টেস্টিং টুল দিয়ে তোমাদের দেখাবো যে আমাদের ওয়েবসাইটটা কতটুকু মোবাইল ফ্রেন্ডলিনেস। তো সেটা দেখার জন্য সেক্ষেত্রে আমরা কি করব, এখন সেটা দেখার জন্য ধরো আমরা আমাদের এখানে কোথায় আমরা আসবো, সেটা দেখার জন্য আমাদের ধরো আমরা যদি একটু গুগল থেকে সার্চ দিই, যে আমরা এগুলো তো আমাদের প্রয়োজন নেই, আমরা দেখলাম গুগল সার্চ কনসোল দিয়ে করা। দেখেন আমি একটু গুগল থেকে সার্চ দিই স্ক্যামিং ফ্রগ, তো এটা একটা মোবাইল ফ্রেন্ডলিনেস আমাদের কি, এটা একটা টেকনিক্যাল এসিও একটা ভালো একটা টুলস। এখন আমাদের এই যে এই টুলসটার মাধ্যমে আমাদের ওয়েবসাইটে কোনো প্রবলেম আছে কিনা সেগুলো দেখতে পারি। তো এই টুলসটার মাধ্যমে আমাদের ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলিনেস কতটুকু সেটা আমি দেখতে পারি। এখন এই স্ক্যামিং ফ্রগ এই টুলসটার উপর একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। এখন আমি এই যে স্ক্যামিং ফ্রগ ক্যাসি স্পাইডার লিখে সার্চ দিলে চলে আসবে, বা স্ক্যামিং ফ্রগ লিখে সার্চ দিলে চলে আসবে। এখন টুলসটা স্ক্যামিং ফ্রগ, এই টুলসটাকে এটা কি ভাবে কাজ করে, যে ভিডিওটা আছে এটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তা আমি তোমাদের বিষয়ে দেখাই, তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। ব্যাস তারপর এখন আমরা এই টুলসটা যদি আমরা ডাউনলোড করতে চাই, তো ডাউনলোডে ক্লিক করে চাইলে আমরা টুলসটা আমরা ডাউনলোড করতে পারি। এখন ডাউনলোডে ক্লিক করলে আমরা কি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ডাউনলোড করবো নাকি ম্যাক অপারেটিং সিস্টেমে নাকি লিনাক্স, সেটা দেখা দিব। তারপর আমরা ফ্রি বিএস পেড এখানে দিলে যে আমাদের ফ্রি ভার্সনে এইগুলোর কি সুবিধাগুলো, পেড ভার্সনে কি সুবিধাগুলো কোনগুলো নেই, তারপরে যে ক্রল লিমিট কত ক্রল করতে পারবে, 500 ইউআরএল বেশি ক্রল করতে পারবে না ফ্রি ভার্সনে, তো সেটা আমরা চাইলে এখানে দেখতে পাবো। পেড ভার্সন আমরা এই যে পারচেস করে নেই, আর ফ্রি ভার্সন আমরা ডাউনলোড করে ফ্রিতে নেই, তো এটা হচ্ছে বিষয়টা। ব্যাস এগুলো আমরা চাইলে এখন করতে পারি। এখন আমরা এই যে পেড ভার্সন, ফ্রি ভার্সন দেওয়া আছে, এগুলো আমি দেখতে পারি যে আমাদের কি সুবিধাগুলো কি কোনগুলো নেই। এখন আমাদের যেহেতু তোমাদের যদি প্রফেশনালি তোমরা কাজ করো তোমাদের ওয়েবসাইটে, সেক্ষেত্রে তোমরা চাইলে পেড ভার্সনও নিতে পারো। আর আমরা যেহেতু প্র্যাকটিস পারপাস করতেছি, আমরা ডাউনলোড করে তোমাদের বিষয়ে দেখাবো। ব্যাস এখন আমরা ডাউনলোডে ক্লিক করে এখন আমরা চাইলে এখানে ডাউনলোড করে নিতে পারি। কিন্তু স্ক্যামিং ফ্রগ ক্যাসি স্পাইডার এই টুলসটা অলরেডি আমার ডাউনলোড করা আছে। এখন যখন তোমাদের এই টুলটা যখন ডাউনলোড করবে তখন কিন্তু তোমাদের ডাউনলোড ফোল্ডারে এটা চলে আসবে, চলে আসছে। তারপর তোমাদের ডাউনলোড ফোল্ডারে চলে আসছে, তোমরা সেখানে একটা দুইটা ডাবল ক্লিক করে তোমার ডাউনলোড ফোল্ডারে যখন এটা চলে আসবে স্ক্যামিং ফ্রগের ফাইলটা, তখন তোমরা ডাবল ক্লিক করবে ফাইলটার উপর। ডাবল ক্লিক করে তোমাদের ইনস্টল করতে বলবে, তখন তোমরা সেই স্ক্যামিং ফ্রগ ক্যাসি স্পাইডার টুলসটা তোমরা ইনস্টল করবে। আর তোমরা যদি ইনস্টল করার সময় তোমরা যদি চাও যে তোমাদের এই টুলসটা যেটা তোমরা কাজটা করবে এটা জানো, এখানে আমরা ডেস্কটপ স্ক্রিনে আসলে আমাদের এইটা যে আমরা যে কাজটা করবো স্ক্যামিং ফ্রগ এই টুলসটা দিয়ে, সেক্ষেত্রে আমাদের এই টুলসটা যেন আমাদের এই যে ডেস্কটপে শো করে একটা শর্টকাট হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের এই ইনস্টল করার সময় এটা দেখা দিলে কিন্তু চলে আসবে। এখানে চলে আসলে যে আমি এখানে ইনস্টল করার সময় দেখাই দিয়েছিলাম যেন আমাদের ডেস্কটপে একটা শর্টকাট হিসেবে চলে আসে। এখন আমাদের যখন এখানে আসার পর এখন আমরা ডাবল ক্লিক করবো, ব্যাস স্ক্যামিং ফ্রগ ক্যাসি স্পাইডার এখানে ডাবল ক্লিক করার পর এরপর বিষয়টা আমাদের করতে হবে। এর আগে আমাদের তো আমরা ওয়েবসাইটের দিয়ে কাজটা করবো না, এখন ওয়েবসাইট ইউআরএলটা আমি সিলেক্ট করে কপি করে তারপর আমরা কাজটা করবো। ব্যাস এই যে স্ক্যামিং ফ্রগ ক্যাসি স্পাইডার টুলসটা ওপেন হচ্ছে। ব্যাস এর একটা টুলস যেটা দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে মোবাইল ফ্রেন্ডলিনেস আছে কিনা আমরা চাইলে এই টুলসটা দিয়েও দেখতে পারি। তাছাড়া আমরা আমাদের এখানে যে টুলসটা দিয়ে কিন্তু আমরা দেখতে পারি যে আমাদের ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলিনেসের বিষয়টা কতটুকু। ব্যাস এটা আমাদের এখানে একটু ওপেন হচ্ছে।
ব্যাস এটা আমাদের এখানে চলে আসলো। ব্যাস এখন চাইলে আমরা এইটা দিয়ে আমরা চাইলে বিষয়টা তোমাদের এখন আমি দেখাবো। এখন আমরা আমাদের একটু আসি, যে আমরা এখানে আসলে কিন্তু আমরা চাইলে এই টুলসটা দিয়ে আমরা দেখতে পারি যে আমাদের ওয়েবসাইটে মোবাইল ফ্রেন্ডলিনেস কতটুকু। এখন আমরা যদি এখানে আসার পর আমি যদি আমাদের ওয়েবসাইট ইউআরএলটা পেস্ট করে দিই, দেওয়ার পরে কি আমাদের সাবডোমেন না কি থাকবে দেখা দিবেন। সাবডোমেন রাখার পর স্টার্ট দিব, স্টার্ট দিলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা ক্রল হওয়া শুরু করে দিবে। তা আমাদের এখানে ক্রল 100% হোক সেই সব। এখন আমরা আমাদের ওয়েট করতে হবে সেক্ষেত্রে। তো এখন আমাদের এটা হইতে দিতে ধরো আমরা আমাদের এই ওয়েবসাইটটা কি মোবাইল ফ্রেন্ডলিনেস আছে কিনা সেটা আমরা যদি আমরা আমাদের একটু যে গুগল থেকে সার্চ দিই যে পেজ স্পিড ইনসাইট বা গুগল পেজ স্পিড লেখা সার্চ দেওয়ার পরে যে আমরা এই অপশনটা এখানে আমাদের ওয়েবসাইটে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ওয়েবসাইটে ইউআরএলটা পেস্ট করব। তারপর আমি অ্যানালাইজে ক্লিক করব। অ্যানালাইজে ক্লিক করার পর এরপর আমরা আমাদের এখান থেকে আমরা দেখাতে হবে বাস রানিং অ্যানালাইসিস। এখন আমাদের এটা অ্যানালাইজ হচ্ছে। এখন আমরা এটার মাধ্যমে দেখতে পারি আমাদের হচ্ছে এটা মোবাইলে কতটুকু আর ডেস্কটপে আমরা চাইলে লিখতে পারি মোবাইল ফ্রেন্ডলিনেস বিষয়টা। এটা আমাদের এখানে একটু সময় নিবে। এটা হচ্ছে এই বিষয়টা করে। এখন চাইলে আমরা আমাদের এই যে গুগল আমাদের পেজ স্পিড ইনসাইট দিয়েও দেখতে পারি। এখন আমরা চাইলে গুগলের আমরা পেজ স্পিড ইনসাইট দিয়েও দেখতে পারি। আমরা যদি একটু গুগল থেকে সার্চ দেই যে মোবাইল ফ্রেন্ডলিনেস টেস্ট টুল লেখা সার্চ দিলে এটা আমরা যেটা বলছিলাম সার্চ দেওয়ার পর এখন আমাদের মোবাইল ফ্রেন্ডলিনেসে বিভিন্ন টেস্ট টুল চলে আসছে। এটা আমাদের গুগলের চলে আসছে, তারপরে এইটা চলে আসছে, এই বিষয়গুলো দেখতে পারতেছি। এখন আমাদের এই যে বিং চলে আসছে। এখন আমরা যদি বিং এর মাধ্যমে আমরা যদি এখানে আমরা আমাদের এই বিষয়টা টেস্ট করতে চাই সেক্ষেত্রে বিং এ ক্লিক করলে এর আমরা এখানে বিং এর অপশন চলে আসবে। আসার পর এখন আমাদের এন্টার ইউআরএল আমাদের ওয়েবসাইট ইউআরএলটা পেস্ট করে দিবে। আমরা অ্যানালাইজ দিলে আমাদের ওয়েবসাইটে অ্যানালাইজ হওয়া শুরু করে দিবে। তারপর আমরা আমাদের এই বিং এর পরে এরপর আমরা এখানে আরো দেওয়া আছে কি আমরা এই যে মোবাইল ফ্রেন্ডলি টেস্ট এই যে স্মল এসইও টুলস এর একটা ওয়েবসাইট আছে। এখন আমরা এটা ওপেন করলে এটা আমরা এগুলো ওপেন করা আছে। এখানে আসার পরে কিন্তু আমরা আমাদের যে ওয়েবসাইট ইউআরএলটা পেস্ট করে দেওয়ার পরে স্টার্ট টেস্টে ক্লিক করব। স্টার্ট টেস্ট দেওয়ার পর এখন আমাদের ওয়েবসাইটটা এখানে টেস্ট হবে। এখন আমরা স্টার্ট টেস্ট দেওয়ার পর টেস্ট থাকুক। ব্যাস এরকম আসলে আমরা এই যে ক্লোজ দিলাম। ব্যাস এটা হয়ে থাকো। তো আমরা এই টুলসটা ছাড়াও আমরা যদি আমাদের এখানে আসার পর আমরা আরো বিভিন্ন টুলস আছে। আমরা নিজ দিকে আসতে যে আমাদের টেকনিক্যাল এসইও একটা টুলস আছে যে বাল্ক টেস্টিং টুল। এখন এই টুলটার মাধ্যমে আমি দেখাতে পারি। এখন আমরা এখানে আসলে আমরা আমাদের এদিকে আমরা ওয়েবসাইটে ইউআরএলটা পেস্ট করতে হবে। পেস্ট করার পর টেস্ট দিলে আমাদের ওয়েবসাইটে বিষয়টা টেস্ট হওয়া শুরু করে দিবে। এখন ধরো এখানে আমাদের বিষয় টেস্ট হবে, হয়তো বা এখানে স্লো হচ্ছে, তো আমরা এটা আমাদের দেখাচ্ছে না, তো আমরা একটু ওয়েট করলে কিন্তু এখানে দেখাবে বিষয়টা। এখন ধরো আমি অনুগ্রহ দেখি ধরো আমরা পেজ স্পিড ইনসাইড এখানে আমরা আসি। এখন এখানে আসার পর ধরো আমার কিন্তু এখানে এদের আমাদের পেজ স্পিড ইনসাইড এই যে এখানে কিন্তু দেখাইতেছে না, এখানে এরর দেখাচ্ছে। তো এখানে তোমরা দিলে এখানে দেখাবে। তো আমার এখানে এরর দেখাচ্ছে। তো এখন তোমাদের দেখাবে যে তোমাদের বিষয়টা কিরকম। তো এখন এটা আমাদের এরর দেখাচ্ছে, এমন দেখাচ্ছে। তো এখন এটা আমাদের আমরা যদি একটু বিঙে আসি, আসলে এখানে ধরো এরর দেখাচ্ছে। আমি ধরো কন্টিনিউ দিলাম, দেওয়ার পর ধরো এখন আবার যদি আমরা অ্যানালাইজ করি আমরা এখন দেখি কিরকম আসে আমরা। তারপর আমাদের এই ওয়েবসাইটটাতে এরকমই ব্যাস এখানে যে দেখো এখানে কিন্তু বিষয়টা এই যে টেস্ট হয়ে গেছে। ব্যাস এখন আমাদের এই যে এখানে আমাদের ওয়েবসাইটে ইটা দেওয়ার পরে এই যে আমরা যখন ইউআরএলটা দিলাম টেস্ট করার পর দেখো মোবাইল ফ্রেন্ডলি আমাদের ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি কতটুকু চলে আসছে। তারপর আমাদের এই যে স্ক্রিনশট, তারপরে যে আমাদের কনফিগার ভিউপোর্ট, এই যে পিক্স উইথ ভিউপোর্ট, এই যে বিষয়গুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি, বিষয়গুলো দেখাচ্ছে। তারপর আমাদের এখানে তো আমরা একটু করতে হবে, ওয়েট করতে হবে। তো এখন আমরা কিন্তু এখানে দিছি, তাহলে আমাদের একটু এরর দেখাচ্ছে। তোমরা কিন্তু দিলে একটু ওয়েট করে কিন্তু বিষয়টা এখানে হয়ে যাবে। এখন যখন আমি অ্যানালাইজ করবো আমাদের ওয়েবসাইটে ইউআরএল দেওয়ার পর অ্যানালাইজ করলে তোমাদের কিন্তু এখানে নিচে দেখাই দিতে পারে। তো আমার এখানে এরকম দেখাচ্ছে। এখন ধরো আমাদের এখানে কিন্তু এই যে ইরোড দেখাইলে তখন আমরা কিন্তু এখানে এই যে এখন কিন্তু এই যে এখানে হয়ে গেছে। যদি তোমাদের সাইডের মধ্যে একটু ইরোড দেখায় তাহলে চাইলে তোমরা তোমাদের ওয়েবসাইট একটু রিলোড দিয়ে নিতে পারো। রিলোড দিয়ে তারপর তোমরা দেখবে হয়ে গেছে। তারপর এখন আমরা আমাদের এখানে আসার পর যখন আমরা বিঙে এই যে আমরা অ্যানালাইজ করলাম আমাদের ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে, এখন দেখো দিস পেজ ইজ মোবাইল ফ্রেন্ডলি। এখন কিন্তু আমাদের যে মোবাইলে কিরকম দেখায় আমাদের ওয়েবসাইটটা, এখন কিন্তু আমাদের কি হয়েছে যে আমাদের এই ওয়েবসাইটটা কিন্তু মোবাইল ফ্রেন্ডলি, আমরা চাইলে এইভাবে দেখতে পারি। ব্যাস তারপর আবার আমরা এই যে এটা তো আমাদের এখানে এটা আমাদের স্টার্ট টেস্ট দিয়ে তোমাদের বিষয়টা হবে। তো এখন আমাদের হয়তো আমাদের ওয়েবসাইটে কোনো সমস্যা আসছে সেই ক্ষেত্রে হইতেছে না। তো এখন কিন্তু আমাদের মোবাইল ফ্রেন্ডলি টেস্ট এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিষয়গুলা। ব্যাস এভাবে কিন্তু আমরা বিষয়গুলা
দেখতে পারি যে আমাদের এই যে আমাদের ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি কিনা। ব্যাস এটা হচ্ছে এই বিষয়টা এখানে করে। ব্যাস তারপর আপাতত আমরা মোবাইল ফ্রেন্ডলি টেস্ট টুল লেখা সার্চ দিয়ে আমরা সার্চ দিলে কিন্তু আমাদের এই যে এখানে আমাদের গুগলের কিন্তু একটা এই যে মোবাইল ফ্রেন্ডলি টেস্ট টুল আছে, কিন্তু আমাদের এটা কিন্তু রিটার্ড। এখন রিটার্ড এটা আমাদের কি বলছে যে রিটার্ড, এখন এটা আমাদের কি বলছে রিটার্ডের বিষয়টা বলছে যে এটা কিন্তু আমাদের এখানে আরো আগে এই যে আমাদের এস অফ রিটার্ড এস অফ ডিসেম্বর আমাদের কত 2023 আর মোবাইল ফ্রেন্ডলি টেস্ট হ্যাজ বিন রিটার্ড। এখন এটা বলছে যে আমাদের মোবাইল ফ্রেন্ডলি যে টেস্ট টুলটা আছে এটা কিন্তু এখানে ডিসেম্বরের যে আমাদের এই যে 2023 সালের ডিসেম্বর মাসে কিন্তু এটা আরো আগে কিন্তু এটা আমাদের চলে গেছে এখান থেকে। সেই ক্ষেত্রে তোমরা যদি এখানে একটু আমরা ক্লিক করলে আমাদের এই যে এরকম অপশন চলে আসবে। আসছে যে মোবাইল ফ্রেন্ডলি টেস্ট টুলের বিষয়গুলো কি এখানে তোমার একটু পড়তে পারো, এটা হচ্ছে বিষয়টা। ব্যাস এভাবে কিন্তু এই টুলস গুলোর মাধ্যমে দেখতে পাই যে আমাদের মোবাইল ফ্রেন্ডলি কিনা। এখন কিন্তু আমরা বলতে বলতে দেখো এই স্ক্যামিং ফ্রগ এই টুলসটার মাধ্যমে যে হয়ে গেছে, এখন এরকম আসলে আমরা ওকে দিব। তারপর এখন আমাদের মোবাইল ফ্রেন্ডলি বিষয়টা দেখার জন্য এখন কিন্তু এখানে কোনো জায়গায় অপশনটা নেই, এখন এটা দেখার জন্য আমরা এই যে অপশনটা এখানে আমরা ক্লিক করবো। ব্যাস ক্লিক করার পরে এই যে মোবাইল দেওয়া আছে না, মোবাইল অপশনে ক্লিক করবো। বা যেখানে ক্লিক করলে এখন আমরা এখানে ধরো আমরা এই যে এই অপশনগুলো চলে আসছে। এখন আমাদের ভিউপোর্ট সেল কি 0, টার্গেট সাইজ কত, এই যে বিষয়গুলো কিন্তু আমরা এই যে অ্যাক্সেসিবিলিটি এগুলো তোমরা চাইলে এখান থেকে একটু দেখে নিতে পারো যে মোবাইল ফ্রেন্ডলি মোবাইলের মধ্যে আমাদের ওয়েবসাইটে কি কি বিষয়গুলো আছে এগুলো তোমরা চাইলে একটু দেখে নিলেই কিন্তু এখানে হয়ে যাবে। ব্যাস এগুলো তোমরা একটু সময় নিয়ে দেখবে, এরা হচ্ছে এই বিষয়টা করে। তাহলে কিন্তু আমরা দেখলাম যে আমাদের এই যে এই মোবাইল ফ্রেন্ডলি এই টুলগুলো আমরা দেখলাম যে কি কি টুলসগুলোর মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি কিনা চেক করতে পারি। ব্যাস এটা কিন্তু আমরা এখানে এভাবে টেস্ট করতে পারি বিষয়টা। ব্যাস তাহলে কিন্তু আমরা এটা দেখলাম যে আমাদের ওয়েবসাইটটা এখানে এই বিষয়টা এখানে কি কাজটা করে। এখন এই বিষয়গুলো দেখার পর এখন আমরা আমাদের কাস্টমার্সের মোবাইল ডিভাইস আমাদের ওয়েবসাইটে কিরকম ভাবে দেখতে পারবে। তো সেটা দেখার জন্য এখন ধরো আমরা আমাদের একটা ব্রাউজারে আসলাম, আসার পর এখন আমাদের ব্রাউজারের মধ্যে এখন তো কাস্টমার্স আমাদের ওয়েবসাইটে এইভাবে দেখতে পারতেছে না ডেস্কটপ ডিভাইসে। এখন যখন আমাদের কাস্টমার্সরা আমাদের ওয়েবসাইটটা যখন মোবাইল ডিভাইসে ছোট ডিভাইসে দেখবে, এটা আমরা এখানে কি করলাম, এটা একটু আমরা আমাদের একটু ছোট করলাম, আমাদের একটু ব্রাউজার এটা সাইজটা ছোট করলাম। ব্যাস করার পর এখন আমরা এটা এখানে ক্লিক করলে তারপর ম্যাক্সিমাইজ হয়ে যাবে। এটা আমরা একটু ছোট করার পর এখন আমাদের যদি আমরা একটু বড় করলে কিন্তু দেখো ডেস্কটপ ডিভাইসে কাস্টমার্স আমাদের ওয়েবসাইটে এভাবে দেখতে পারবে। কিন্তু যখন আমরা একটু ছোট করলে যখন মোবাইল ডিভাইসে কাস্টমার্সরা আমাদের ওয়েবসাইটে দেখবে, এই দেখো এখানে কিন্তু আমরা এভাবে দেখতে পারি যে একটু যে ছোট করে এরকম চিকন করে এখন একটু মোবাইলের মতো এরকম সাইজ করে ফেললাম। এখন কাস্টমার্স যখন এই মোবাইল ডিভাইস দিয়ে আমাদের ওয়েবসাইটে দেখলে কিন্তু তারা যেইভাবে আমাদের ওয়েবসাইটে দেখতে পারবে, এটা আমরা কিন্তু সুন্দরভাবে দেখতে পারতেছি, উল্টাপাল্টা ভাবে কিন্তু দেখতে পারতেছি না কাস্টমার আমাদের ওয়েবসাইটটা। কেন? কারণ তারা কিন্তু আমরা আমাদের যে ওয়েবসাইটে মোবাইল ফ্রেন্ডলি যদি থাকে তাহলে কিন্তু কাস্টমার আমাদের ওয়েবসাইটে সুন্দরভাবে দেখতে পারবে। এখন কিন্তু আমরা এভাবেও দেখতে পারি বা আমরা ওয়েবসাইটে এখানে কোন একটা জায়গায় কাজ করে এখানে আমরা মাস্টার ডাউনলোডিং ক্লিক করা আমি একটু ইন্সপেক্ট অপশনটার মধ্যে আসি না, আসার পর এখন আমাদের এই যে এখানে আমরা একটু এই যে একটা অপশন দেওয়া আছে যে টুগেল ডিভাইস টুলবার, এখানে ক্লিক করলে টুগেল ডিভাইস টুলবার অপশন চলে আসলো। এখন আমাদের এই যে আমাদের ডাইমেনশন কি রেসপন্সিভ দেওয়া থাকে, এটা ডিফল্ট দেওয়া থাকে। এখন ধরো আমরা মোবাইল ডিভাইসে আমাদের কাস্টমার আমাদের ওয়েবসাইটটা কিরকম ভাবে দেখতে পাবে এটা দেখার জন্য আমরা ইন্সপেক্ট অপশন আসার পরে এখন ইন্সপেক্ট অপশন মাস্টার ডাউনলোডিং ক্লিক করে আমি আসছি না, আমি কি করতে আমাদের যদি আমরা F12 যেই ফাংশনাল কিটা আছে এটা প্রেস করলেও হবে। ব্যাস এখানে ডাইমেনশন এটা রেসপন্সিভ দেওয়া থাকলে এখন আমরা এই যে মোবাইল ধর আমরা 20 Pro Max বা মোবাইল 14 Pro Max দেওয়ার পর আমি ধর এটা সাইজটা একটু বড় করতে চাই করতে পারি। ব্যাস এখন মোবাইল ডিভাইসের কাস্টমার্সরা আমাদের ওয়েবসাইটে কিরকম ভাবে দেখতে পারবে, এখন এই যে এরকম আছে তো ধর এরকম আমি ধরে রাখলাম মোবাইল ডিভাইসে কিন্তু কাস্টমার্স আমাদের ওয়েবসাইটে কিভাবে দেখতে পারবে কিন্তু দেখতে পারতেছি মোবাইল ডিভাইস আমাদের ওয়েবসাইটে কাস্টমার্স কিভাবে দেখতে পারবে। তারপর যদি আমরা এখানে আবার একটু এদিকে আসি, এখানে আসার পর তারপর ধরো আমরা যদি একটু দেখি যে ধরো আমরা এখানে দিলাম কত, তো আমরা আমাদের এখানে দিলাম স্যামসাং গ্যালাক্সি দিলাম। তো এই যে স্যামসাং গ্যালাক্সি এই যে ডিভাইসের কাস্টমার্স আমাদের সেটা কিরকম ভাবে দেখতে পারবে সেটাও কিন্তু আমরা চাইলে এই দিক থেকে আমরা দেখতে পারি। তারপরে ধরো আমরা এখানে আইপ্যাড প্রো এটা দিলাম, দেখেন আইপ্যাডে আমাদের কাস্টমার ওয়েবসাইটে কিভাবে দেখতে পারবে, এটা দেখো যে কিভাবে দেখতে পারবে আমরা কিন্তু দেখতে পারতেছি আমাদের ওয়েবসাইটে এই যে আইপ্যাডে আমাদের ওয়েবসাইটে এই যে কাস্টমার কিভাবে দেখতে পারবে। ব্যাস এভাবে কিন্তু আমরা ইন্সপেক্টর আসার পর চাইলে টুগেল ডিভাইস টুলবারে এইখান থেকে আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে কিরকম ভাবে কাস্টমার দেখতে পারবো আমরা ছোট করে এটা আমরা কিন্তু তোমাদের দেখাইলাম।
এখন কিন্তু এটা আমরা দেখাইলাম যে বিষয়টা আমাদের কি কাজটা করে। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে ধরো মোবাইল ফ্রেন্ডলিনেস আমাদের যে থাকে, যে আমরা যে বলছি যে তোমাদের এখানে আমরা দেখাইলাম যে আমাদের এই কিভাবে আমরা মোবাইল ফ্রেন্ডলিনেস কি আমাদের ওয়েবসাইটে আমরা চেক করলাম, তারপর আমাদের এই ওয়েবসাইটে আমরা বিষয়গুলো করলাম। এখন তো আমরা একটা বিষয় বলি যে রেসপন্সিভ ডিজাইন। এখন আমাদের রেসপন্সিভের বিষয়টা কি, যে আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যে মোবাইল ফ্রেন্ডলিনেস সুন্দরভাবে যে বিষয়টা দেখাবে আমাদের ওয়েবসাইটটা, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওয়েবসাইট রেসপন্সিভ করা থাকতে হবে। এখন রেসপন্সিভ কিভাবে করে, এখন ধরো আমরা আমাদের ওয়েবসাইটে আমরা যেহেতু একটা সিএমএস আমাদের এই ওয়ার্ডপ্রেস সিএমএস দ্বারা ওয়েবসাইটে তৈরি করা, তো আমার ওয়েবসাইটের নামের পাশে wp-admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php লেখার পর আমাদের ওয়েবসাইটে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে আসার পর আমরা ওয়েবসাইটের পেজ, আমরা এই পেজ অপশনে আসার পর অল পেজ অপশন ক্লিক করে সেল করতে পারি। তো আমরা যেই পেজ দ্বারা কাজটা করব সেই পেজের উপর ক্লিক করার পর আমরা ওয়েবসাইটে লগ ইন করা থাকলে যে এডিট পেজ অপশন আসবে, আমি যদি এডিট পেজে ক্লিক করি, এডিট পেজে ক্লিক করবো বা আমরা সরাসরি এডিট উইথ ইনিমেটের অপশনে ক্লিক করে করতে পারি, বা আমরা এডিট পেজ অপশনে যদি আমরা আসি, এখন এখানে আসার পর আমাদের উপরে এই যে আমাদের এখানে আমরা এদিক থেকে আমরা আসার পর আমরা বিষয়টা করতে পারি। তো এখন আমরা এখান থেকে করবো না, আমরা একটু ব্যাকে আসি, এটা আমরা ব্যাকে এসে নেই। আসার পর এখন আমরা এই যে এডিট পেজের পাশে যে দেওয়া আছে যে এডিট উইথ ইনিমেটর, সেই অপশনে ক্লিক করে করতে পারবো। আমরা কোনো পেজের কাজটা রেখে আমরা ধর আমরা যে কোনো একটা পেজে আমরা কাজটা রাখি, ধর নিউ আমাদের এখানে আমরা যে কোনো একটা ধর নিউ পেজটার উপর কাজটা রাখলাম, রাখার পরে যে এডিট উইথ ইনিমেটর অপশনে আমরা এখানে ক্লিক করে ঢুকতে পারি। আমার ওয়েবসাইটে আসার পর আমাদের লগ ইন করা থাকলে যেমন কোনো পেজে আসার পর এডিট উইথ ইনিমেটর এখানে ক্লিক করে আমরা ঢুকতে পারি। ব্যাস, তাহলে কিন্তু আমরা এখানে ক্লিক করলাম। ব্যাস, ক্লিক করার পর এখন আমরা দেখি এটা আমাদের রেসপন্সিভ করার জন্য আমাদের ওয়েবসাইটটা, সেই ক্ষেত্রে আমরা কি করবো, ব্যাস এখানে আমরা আসলাম, আসার পর এটা আমাদের লোডিং হচ্ছে। ব্যাস, এই যে লোডিং হচ্ছে, আমরা ওয়েট করি। লোডিং হয়ে গেল, হওয়ার পর এখন আমরা আমাদের এখানে আমরা যদি আমাদের একটু আসি, এখন আমাদের কিন্তু ডেস্কটপ ডিভাইস আমাদের ওয়েবসাইটে কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে। এখন ট্যাবলেট ডিভাইসে আসলেও কিন্তু কাস্টমার ওয়েবসাইটে সুন্দরভাবে দেখতে পারবে, কিন্তু আমাদের একটু মোবাইল ডিভাইসে আসলে দেখো কিন্তু কাস্টমারটা আমাদের মোবাইল ডিভাইসে দেখে আমাদের ওয়েবসাইটে কি উল্টাপাল্টা ভাবে দেখাইতেছে। এখন মোবাইল ডিভাইসগুলো সব বিষয়গুলো কিন্তু ঠিকই আছে, এটা আমাদের আগেও এটা রেসপন্সিভ করা আছিল, কিন্তু ধর এই যে কিছু লেখা কিন্তু দেখো কিছু লেখা একটু উলটপালট ভাবে দেখাচ্ছে। যেমন এই যে নিউ অ্যারাইভেল লেখাটা, এটা দেখো ডেস্কটপ ডিভাইসে ট্যাবলেট ডিভাইসে কত সুন্দরভাবে দেখাচ্ছে, কিন্তু এখানে কিন্তু আমাদের একটু কিভাবে দেখাচ্ছে জানি। ব্যাস, এখন আমরা এখানে আসার পরে একটু ঠিক করতে চাই, সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে একটা ডিভাইডার আছে, দুই পাশে একটা ডিভাইডারের মতো আছে। সেক্ষেত্রে যে উইথ অপশন আসার পর আমরা এই যে উইথটা যদি একটু বড় করি, তার আমরা উইথটা আমরা 66 করে দিলাম, করে দিলে যে এখন কিন্তু মোটামুটি সুন্দরভাবে চলে আসছে। তারপরে যে নিচের লেখাটা যদি আমরা এখানে আমাদের ছোট মনে হয়, তাহলে আমরা চাইলে নিচের লেখাটা সুন্দরভাবে মানে বিষয়গুলো আমরা একটু রেসপন্সিভ করে দিব, মানে আমাদের বিষয়গুলো একটু ছোটখাটো করে দিব, মানে আমরা দেখবো যে মোবাইল ডিভাইসে যেন আমাদের এই বিষয়গুলো সুন্দরভাবে দেখা হয়, তারপর আমরা মানে কাস্টমার সুন্দরভাবে দেখতে পারে, তাহলে তো আমাদের ওয়েবসাইটে মোবাইল ফ্রেন্ডলিনেস হবে। তো সেক্ষেত্রে এটা দেখার পর আমরা এখন যদি আমরা পাবলিশ দিলে কিন্তু বিষয়টা পাবলিশ হয়ে যাবে। এখন থেকে কাস্টমার মোবাইল ডিভাইস আমাদের ওয়েবসাইটে দেখে, তাহলে কিন্তু তারা সুন্দরভাবে দেখতে পারবে। সেক্ষেত্রে আমাদের রেসপন্সিভ করা থাকতে হবে। তাহলে কিন্তু আমরা জানলাম যে বিষয়টা আমাদের কি কাজটা করে। তো এটাই হচ্ছে মূলত আমাদের এই মোবাইল ফ্রেন্ডলিনেসের কাজটা করে। তাহলে কিন্তু আমরা আজকে আমি তোমার সাথে এই বিষয়ে শেয়ার করলাম। দেখেন আমরা কিন্তু এখানে তার মোবাইল ফ্রেন্ডলিনেস বিষয়টা কি, মোবাইল ফ্রেন্ডলিনেস কেন গুরুত্বপূর্ণ, টোটাল বিষয়টা কিন্তু আজকে আমি তোমার সাথে শেয়ার করলাম। ব্যস্ত বিষয়টা দেখার পর সেটা কাজটা করতে পারি। এসইও ফুল কোর্স টিউটোরিয়াল বাংলা ক্লাস 39 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, যে এসইওর মধ্যে মোবাইল ফ্রেন্ডলিনেস কি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।